হলদিবাড়িতে আনন্দধারা প্রকল্পে কর্মী নিয়োগে ব্যাপক দুর্নীতির অভিযোগ উঠল। চাকরি প্রার্থী সহ এসইউসিআই দল অস্বচ্ছতার বিরুদ্ধে সরব হয়ে উঠেছে। চলতি মাসের 1 সেপ্টেম্বর আনন্দধারা প্রকল্পে সার্কেল রিসোর্স পার্সন নিয়োগের চূড়ান্ত মেধা তালিকা প্রকাশিত হয় কোচবিহারের সরকারি ওয়েবসাইটে। হলদিবাড়িতে 6টি শূন্যপদে নিয়োগের জন্য হলদিবাড়ি বিডিওর পরিচালনায় পরীক্ষা হয়। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয় 32 জন। এরপর গত 10 জুন কোচবিহারের মিশন ম্যানেজমেন্ট ইউনিটের আরটিসি বিল্ডিংয়ে ইন্টারভিউ হয়। গত 1 সেপ্টেম্বর 16 জন প্রার্থীর চূড়ান্ত মেধা তালিকা প্রকাশ করে আনন্দধারা প্রকল্পের জেলা মিশন ম্যানেজমেন্ট ইউনিট। এতে বলা হয়েছে তালিকার প্রথম 6 জন প্রথমে নিয়োগ পাবে, বাকি 10 জন অপেক্ষমান তালিকায় থাকবে। প্রসঙ্গত প্রার্থীদের লিখিত পরীক্ষার নাম্বার, ইন্টারভিউয়ের নাম্বার প্রকাশিত হয়নি। এই তালিকাতেই ব্যাপক গরমিল প্রকাশ্যে এসেছে। বেশ কয়েকজন প্রার্থীদের নাম ও রোল নাম্বার মিলছে না। যেমন তালিকার 1 নম্বরে থাকা রোল নাম্বার আর সঙ্গের নামের মিল নেই। রোল নাম্বারটি সাবিনা প্রামাণিকের, অথচ নাম আছে অপর্ণা রায়ের। তালিকার 4 নম্বরে যে রোল নাম্বারটি আছে সেটি দীপালি রায়ের, কিন্তু রোলের সঙ্গে নাম আছে সাবিনা ইয়াসমিন সরকারের। তালিকার 6 নম্বরে থাকা রোল নাম্বারটি মনিতা রায়ের, অথচ ওই রোলের সঙ্গে নাম প্রকাশিত হয়েছে জিন্নাত সুলতানার। তালিকার 12 নম্বরের রোল নম্বরটি পায়েল সরকারের, অথচ তালিকায় দেখা যাচ্ছে ওই রোলের সঙ্গে আমিনা বেগমের নাম প্রকাশিত হয়েছে। এতেই ক্ষোভে ফেটে পড়েছে তালিকার থাকা প্রার্থীরা। চাকরি প্রার্থীদের দাবি, শনিবার ছুটির দিন থাকলেও বিডিওর বাসভবনে দেখা করেছেন বলে দাবি চাকরি প্রার্থীদের। এই বিষয়ে বিডিওর সাথে যোগাযোগ করা হলেও তিনি এই বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি। মাত্র 16 জনের একটি মেধা তালিকায় এত অস্বচ্ছতা, দুর্নীতির স্পষ্ট ইঙ্গিত ফুটে উঠেছে বলেই মনে করছে প্রার্থীরা। মেধা তালিকায় থাকা প্রার্থী সাবিনা ইয়াসমিন, দীপালি রায়ের দাবি, আমাদের রোল নাম্বারগুলি ঠিক থাকলেও আমাদের নাম ঠিক নেই। অবিলম্বে আমাদের নামগুলি রোলের সঙ্গে যুক্ত হোক। তারা যুক্তি দেখিয়েছেন, চাকরির পরীক্ষায় রোল নাম্বারটি গুরুত্বপূর্ণ। এই তালিকা প্রকাশ্যে দুর্নীতি হয়েছে বলে তারা জানিয়েছেন। মেধা তালিকা প্রসঙ্গ এসইউসিআই দলের পক্ষে আব্দুল জলিল সরকার তীব্র ক্ষোভ জানিয়েছেন। তিনি জানিয়েছেন, তৃণমূল সরকার সবেতেই দুর্নীতি করছে। অবিলম্বে এই তালিকা সংশোধন করে স্বচ্ছ তালিকা প্রকাশ করা হোক। চাকরির পরীক্ষায় রোল নাম্বারটি গুরুত্বপূর্ণ। রোল নাম্বারটির সঙ্গে প্রকাশিত নামগুলো সংশোধন করার দাবি জানাই। আমাদের কোচবিহার জেলায় হলদিবাড়ি ব্লকে কিছুদিন আগেই একটা পোস্ট ছাড়া হয়েছিল, সেটা হলো সিআরপিইপি পদের জন্য। সেখানে আমরা পরীক্ষা দিয়ে 32 জনের মতো কোয়ালিফাইড করেছিলাম রিটেনে। তারপরে আমরা সেখানে ভাইবা দিতে যাই 32 জন, কিন্তু সেখানে ভাইবার যে রেজাল্টটা বেরিয়েছে এটা হচ্ছে 1 তারিখে বেরিয়েছে, 1 সেপ্টেম্বর। সেই সেপ্টেম্বরের যে লিস্টটা দেখলাম সেখানে 16 জনের নাম আছে সেই প্যানেলে। সেই 16 জনের মধ্যে নামের সঙ্গে রোলের কোনো মিল নেই। ঠিক আছে, যেমন আমি আমারটাই বলি, আমার রোল নাম্বারটা সবার প্রথমে আছে, সেখানে হচ্ছে নাম হয়ে আছে আরেকজনের, আর আমার নামটা 9 নম্বরে এনে দেওয়া হয়েছে। এরকম আবার অনেক কয়েকজনেরই আছে, যেমন ওরও আছে এরকম। বলে হ্যাঁ, আমার যেমন ওখানে লিস্টে যেটা ফাইনাল প্যানেল লিস্ট, ওখানে আমার রোল নাম্বার সিরিয়াল 4 নম্বরে আছে 24, কিন্তু সেখানে আমার নাম নেই। সমস্যাটা হচ্ছে পুরো যে প্যানেলটা, সেই প্যানেলটার সাথে আমাদের যে রোল নাম্বার অ্যাডমিটের যে মূল যে অ্যাডমিটের যে রোল নাম্বার, সেই রোল নাম্বারের সাথে কোনো নামের মিল নেই। কারো নাম ওখানে হয়তো রোল নাম্বার আছে, নাম অন্য জায়গায় আছে, আর কারো হয়তো রোল নাম্বার আছে, নামেই নেই। যেমন আমার রোল নাম্বার আছে, নামেই নেই। তো একটা কোনো কিছু ফাইনাল প্যানেলের মধ্যে কি হয়, সম্ভবত আবার কি, এটা তো স্বচ্ছভাবেই তো আগে অ্যাডমিটের রোল নাম্বারটাই আগে মেইন ইয়েতে করে। আর এত বড় একটা ভুল হওয়ার তো কথা নয়। একটা ওয়েবসাইটে দিয়েছে একটা সরকারি জিনিস, এত বড় ভুল হওয়ার তো কথা নয়। আর আমরা সাধারণত কি করি, যে যখন কোনো চাকরির পরীক্ষা দিই, পরীক্ষা দেওয়ার পরে যে রেজাল্ট দেখি, সেটা আমরা কি দেখি রোল নাম্বার দিয়েই তো দেখি। একটা নাম 2 জন 3 জন 10 জনেরও থাকতে পারে, 1000 জনেরও থাকতে পারে একটা পরীক্ষায়। কিন্তু সেই যে পরীক্ষার্থীটাকে যে আমরা সিলেক্ট করব, সেটা তো আমরা রোল নাম্বারটা দেখেই করব। আমাদের রোল নাম্বার আছে, রোল নাম্বার থাকার পরে সেখানে নামটা অন্যজনের দেওয়া হয়েছে, সেটাকে যেন ওরা ঠিক করে ওই সেই রোল নাম্বারটার জায়গায় যে মেইন নামটা যে আছে, সেই নামটা তারা দিয়ে সঠিকভাবে প্রকাশ করুক। আমাদের তো মনে হচ্ছে যে এখানে কিছু তো সমস্যা হয়েছে, যেমন
এটা যেটা হয়, দুর্নীতিও এটা হয়েছে, দুর্নীতির এটা শিকার, দুর্নীতি, এটা এটা দুর্নীতির শিকার। দুর্নীতির শিকার ছাড়া তো এরকম হওয়ার কথা হওয়ার নয়। কথা নেই, এটা ভুল হওয়ার কথা। বা যিনি এই মেরিট লিস্টটা প্রকাশ করেছেন উনি কিভাবে এত বড় ভুল করতে পারেন? আমরা তো যেখানে আমরা ইন্টারভিউ দিতে যাই সেখানে 32 জন আমরা যাই, তো সেখান থেকে মেরিট লিস্টে 16 জনের নাম প্রকাশ করে। তো উনি কিভাবে এত বড় ভুলটা করলেন? যে অ্যাডমিটের নাম্বারগুলো আমাদের ঠিক আছে, কিন্তু অন্যজনের নাম কিভাবে প্রকাশ করলো? এটা এই ভুলটা কি, এই ভুলটাকে কি মেনে নেওয়ার মতো? এটা তো কখনোই মানার মতো না, আর এত বড় ভুল হওয়ার তো কথাও না। করছি, আর আমরা দাবি করছি যে আমাদের রোল নাম্বার অনুযায়ী আমাদের নাম ওখানে বসানো হোক, তারপরে সেই লিস্টটা পাবলিশ করা হোক। নাম দীপালি রায়। আমার নাম সাবিনা প্রামাণিক। হলদিবাড়িতে আনন্দধারা প্রকল্পে সিআরপিইপি কর্মী নিয়োগে যে একটা দুর্নীতির অভিযোগ উঠছে প্রার্থীদের পক্ষ থেকে, আমরা এ প্রসঙ্গে বলতে চাই যে রাজ্যের তৃণমূল সরকার প্রায় সমস্ত নিয়োগেই দুর্নীতি করেছে, গড়মিল করেছে, এবং এই তালিকাগুলো তৈরি করছে কারা? বিভিন্ন আধিকারিকরা, সে বিডিও লেভেল হোক, এসডিও লেভেলে হোক, বা ডিএম লেভেলে হোক, বা তাদের অধীনস্থ কোনো কর্মচারী হোক, বড় বড় অফিসাররা এই তালিকা তৈরি করছে। সেই তালিকায় যে সিআরপিইপি কর্মী নিয়োগের যে তালিকা গত 1 সেপ্টেম্বর প্রকাশিত হয়েছে, সেখানে দেখা যাচ্ছে যে নামের সঙ্গে রোল নম্বরের কোনো মিল নেই। যেমন তালিকায় থাকা 1 নম্বরের যে প্রার্থী, আমরা ডকুমেন্টস সেই মেধা তালিকা এবং প্রার্থীদের অ্যাডমিট কার্ড দেখছি, আমি ব্যক্তিগতভাবে সেটা মিলিয়ে দেখেছি, যে সেখানে দেখা যাচ্ছে 1 নম্বরে থাকা যে প্রার্থী, সেই প্রার্থীর যে রোল নম্বরটি, সেই রোল নম্বরের সঙ্গে নামের কোনো মিল নেই। তাহলে প্রার্থীরা যে অভিযোগ করছে যে দুর্নীতি হয়েছে বা দুর্নীতি হতে পারে, সেই অভিযোগ সত্য। আমরা বলতে চাই যে রাজ্য সবেতেই দুর্নীতি করছে, দুর্নীতির জন্য কোর্টের কাছে ভৎসিত হচ্ছে, এবং এই দুর্নীতির ফলে সাধারণ যারা চাকরি প্রার্থী তারা কিন্তু যন্ত্রণাবিদ্ধ হচ্ছে। আমরা দুর্নীতির বিরুদ্ধে বলতে চাই যে এই যে সিআরপিইপি কর্মী নিয়োগ যে হয়েছে, সেই নিয়োগে যতজন লিখিত পরীক্ষা দিয়েছে, ইন্টারভিউ দিয়েছে, তাদের লিখিত পরীক্ষার নাম্বার, ইন্টারভিউয়ের নাম্বার ওয়েবসাইটে প্রকাশ করা হোক, স্বচ্ছভাবে একটা তালিকা প্রকাশ করা হোক, এবং দুর্নীতিমুক্তভাবে নিয়োগ করা হোক। আমরা এই দাবি জানাই।